আমি ঘুরে বললাম, দাদা স্কুলে কি যাননি? তার মানে এরা শিক্ষার আলো এদের চোখে পড়েনি, শিক্ষার আলোয় এরা যায়নি। এদের মতো মূর্খ বর্বর আপনি মধ্যপ্রদেশে দেখেছেন, একজন আদিবাসী হিন্দু ভাইয়ের মুখে পেচ্ছাপ করে দিচ্ছে বিজেপি নেতা। সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলেই দেখেছেন। বর্তমান সোশ্যাল মিডিয়া যুগ, কাউকে মিথ্যা বলে কেউ পার পাবে না। আজকে একের পর এক নারী ধর্ষিতা হচ্ছে এই বিজেপির হাতে, একের পর এক নারী অত্যাচার হচ্ছে এই বিজেপির হাতে। সেই বিজেপির মুখে সাধুবাদী কথা মানায় না, সেই বিজেপির কাছে আমরা হিন্দুত্ববাদী শিখবো না। জয় শ্রীরাম বলে স্লোগান দিয়ে একটা মানুষকে হত্যা করা বলেনি রাম। রাম একটা পবিত্র নাম, সেটা রাজনৈতিকের জন্য ব্যবহারের জন্য নয়। প্রত্যেকটা ধর্মে শান্তির বার্তা দিয়ে গেছে, কি হিন্দু ধর্মে, কি মুসলিম ধর্মে, কি খ্রিস্টান ধর্মে। আর আজকে নরেন্দ্র মোদীর কাছে আমাদের হিন্দুত্ববাদী শিখতে হবে। নরেন্দ্র মোদী আমাদের হিন্দু, কিভাবে আমরা হিন্দু হব সেটা শিখতে হবে। ঘৃণা লাগে এদেরকে, এরা ধর্ম নিয়ে খেলা করছে। এই ভারতবর্ষে, এই পশ্চিম বাংলা কিন্তু ধর্মের রাজনীতি মানে না, তাই মমতা ব্যানার্জি ধর্মের রাজনীতি করে না। মুঘল সাম্রাজ্য 200 বছর চালিয়েছে। যদি মুসলিমরা চিন্তা ভাবনা করতো যে ভারতবর্ষটা মুসলিম রাষ্ট্র করব, তাহলে মুঘল সাম্রাজ্য করে যেত। তারা কখনোই ভাবেনি যে ভারতবর্ষটাকে মুসলিম রাষ্ট্র করব। এই কোন প্রধানমন্ত্রী, কোন জল্লাদ আমাদের দেশে জন্ম নিয়েছে? আজকে 29শে এপ্রিল তৃণমূল কংগ্রেস সমর্থিত মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য বাংলার যিনি খাদ্যমন্ত্রী ছিলেন, সেই মানুষটা নিয়ে আপনারা একবার ভাবুন যে আমরা কেমন একজন প্রার্থী পেয়েছি, কেমন একজন বিধায়ক আমরা পেয়েছি। তিনি এই নতুন নয়, তার ব্যাপারে আপনাদের বেশি বলারও প্রয়োজন নেই। একটা রিক্সা চালক ফোন করলে তিনি ফোন রিসিভ করে, একজন ভ্যান চালক তার বাড়িতে গেলে তিনি তার খাটে বসিয়ে তার কথা শুনে তার সমস্যা সমাধানের চেষ্টা করে। তার নাম রতিন ঘোষ। রতিন ঘোষ নামটা 19 ঘন্টা ইডি জেরা করেছিল, তার কোন রকম কিছু পাইনি। আপনারা সকলেই জানেন 19 ঘন্টা জেরা করেছিল, আমরা সেখানে প্রেজেন্ট ছিলাম। লাস্টে ইডিকে রতিন ঘোষ নিজে দায়িত্ব নিয়ে গাড়িতে তুলে দেয়, জানে জনগণ প্রচুর আছে, আহত হয়ে যাবে। তার নাম রতিন ঘোষ। যে রতিন ঘোষ মধ্যম গ্রামের অলিতে গলিতে নিজে ঢুকে যায়, খতিয়ে দেখে উন্নয়নের কি উন্নয়ন হয়েছে, কি উন্নয়ন হয়নি, কোনটা বাকি আছে, কোনটা করতে হবে, তার চিন্তা ভাবনা উন্নয়ন নিয়ে। না রতিন ঘোষ জানে তোলাবাজি, না কোনো হিংসাত্মক কাজ, না কাউকে ক্ষতি করতে জানে, না কোনো সিপিএম বিজেপি আইএসএফ দেখে। তিনি সকলকে সমান নজরে দেখেন তার কাছে গেলে। তার নাম রতিন ঘোষ। আমি সর্বপ্রথম একটা কথা বলেছি, আপনারা খেয়াল রাখবেন, জার্সি পরেছে তৃণমূলের আর খেলবে অন্য মাঠে, এটা কিন্তু ফলো রাখবেন। কারণ বিজেপির কিছু কুলাঙ্গার আছে, এই বিজেপির কুলাঙ্গাররা মানুষকে ভুল প্রতিশ্রুতি দিয়ে, আপনারা দেখেছেন কি সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু অধিকারী 2টো কেন্দ্রে দাঁড়িয়েছে, সমীক্ষায় বলছে 2টো কেন্দ্রে এই শুভেন্দু অধিকারী হারবে। আজকে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না, কোন কেন্দ্রে কোন প্রার্থী দেবে, প্রার্থী খুঁজে পাচ্ছে না। কেন? তারা তো সেন্ট্রালে ক্ষমতায় আছে, তারা যে বর্বর, তারা যে উচ্ছৃঙ্খল, তারা যে নোংরা, মানুষ এটা বুঝে গেছে। মধ্যম গ্রামে এই বিধানসভায়, আপনি বিধানসভাটা ঘুরে দেখুন, প্রত্যেকটা জায়গায় উন্নয়ন হয়েছে, একটা সংসদ বাকি নেই যে যেখানে উন্নয়ন হয়নি। সেই রতিন ঘোষের জন্য, সেই বিধায়কের জন্য, সেই প্রার্থীর জন্য আমরা আমাদের মূল্যবান ভোটটি আশীর্বাদ করব। তার জন্য সকলে কথা দিচ্ছেন, রতিন ঘোষকে ভোট দিচ্ছেন। জয় বাংলা, সকলে বলেন জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি প্রত্যেকটা কেন্দ্রে, এটা মনে রাখবেন, প্রত্যেকটা কেন্দ্রে মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি থাকলে লক্ষ্মী ভান্ডার থাকবে, মমতা ব্যানার্জি থাকলে স্বাস্থ্যসাথী থাকবে, মমতা ব্যানার্জি থাকলে সমব্যাথী থাকবে, মমতা ব্যানার্জি থাকলে সময়ের সাথী থাকবে, মমতা ব্যানার্জি থাকলে সবুজ সাথী থাকবে, মমতা ব্যানার্জি থাকলে যুব সাথী থাকবে, মমতা ব্যানার্জি থাকলে কন্যাশ্রী থাকবে, মমতা ব্যানার্জি থাকলে রূপশ্রী থাকবে, মমতা ব্যানার্জি না থাকলে সমস্ত কিছু মাইনাস করবে এই নরখাদক বিজেপি।
এরা মিথ্যা প্রতিশ্রুতি প্রত্যেকটা রাজ্যে দিয়ে এসেছে, প্রত্যেকটা রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা দিয়েছে, প্রত্যেকটা রাজ্যে মানুষের প্রতি অত্যাচার করেছে। এসআইআর নামে মানুষকে কিভাবে আত্মহত্যা করিয়েছে আপনারা জানেন। নোটবন্দির সময় লাইনে দাঁড়িয়ে মানুষ স্টক হয়ে মারা গেছে। এই বিজেপি সরকারকে কোনোভাবেই পশ্চিমবাংলার মানুষ মেনে নেবে না। জয় হিন্দ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, রতিন ঘোষ জিন্দাবাদ। কথা বলে যে গ্যাসের ব্যাপারটা আমারও বাড়িতে সেম হচ্ছে, দুটো তরকারি বলে একটা করছে। ওই সমস্যাটা সবার হচ্ছে, আশা করি আগামী দিনে হবে না। আমরা ছোট্ট করে এই বক্তব্য রাখার জন্য অনুরোধ করবো মহিউদ্দিন জেঠুকে। আচ্ছা, এখন বক্তব্য রাখবেন আমাদের জেলা পরিষদের সদস্য মমতা সরকার। ধন্যবাদ জানাই আপনাদের ঘরের ছেলে ভূমিপুত্র উপপ্রধান মাধব দেবনাথ মহাশয়কে। এখানে উপস্থিত আছেন আমাদের চণ্ডীগড় হোন্ডার সভাপতি সাকিব আহমেদ, আছে নাজমুল ভাই দলনেতা, মহিউদ্দিন ভাই আছে পঞ্চায়েত সমিতির সদস্য, মতিয়ার ভাই আছেন, ফুটো ভাই আছেন, আমাদের কুদ্দুস ভাই আছে, আমিনুল ভাই আছেন, প্রত্যেককে আমার মধুদা আছেন। আর মধুদার বক্তব্য খুব মজার হয়, আমি দেখেছি গল্পের ছলে ছলে মানুষকে খুব আনন্দের সঙ্গে উনি বক্তব্য রাখেন। সামনে রয়েছে আমার অগুণতী মা দিদিরা, আমার ভাইরা, কাকারা, দাদারা, এবং সবাইকে বলবেন গ্রামের প্রতিটা প্রিয় গ্রামবাসীকে আমি সশ্রদ্ধ প্রণাম, ভালোবাসা জানাচ্ছি। আজকে এক কার্যালয় উদ্বোধন হলো, আমি তার অত্যন্ত সাফল্য কামনা করি, কারণ একটা স্থায়ী জায়গা থাকলে আপনারা এসে চারিদিক না খুঁজে এখানে করে বসে থাকলে আপনার সমস্যাটা তাকে খুব তাড়াতাড়ি বলতে পারবেন এবং সমাধানের পথে খুব তাড়াতাড়ি আগানো যাবে। তাই জন্য একটা কার্যালয় সত্যি খুব দরকার। কিন্তু আসন্ন নির্বাচন সামনে, আমরা প্রচারে এরা পরেও আসবো, যেহেতু একটা তৃণমূল কংগ্রেসের কার্যালয় উদ্বোধন, সেখানে নির্বাচনী কথা হবে না বা প্রচারের কিছু ভাষা থাকবে না, এটা হয় না। এখানে যারা এসছেন তাদের প্রত্যেককে আমি জানি যথেষ্ট সচেতন বুদ্ধিমত্তা মানুষ, আমার দিদিরা, আমার দাদারা, তারা সচেতনতার সঙ্গে যদি একটু ভাবেন, এই অঞ্চলে আমি দুঃখের সঙ্গে জানাই উপপ্রধানের হাত ধরে পরিষেবা সেবা বা রতিন ঘোষের হাত ধরে সারা রোহন্ডা চণ্ডীগড়ের উন্নয়ন কখনো থেমে থাকেনি, বা মমতা ব্যানার্জির যে উন্নয়ন বা পরিকল্পনা পরিষেবা প্রকল্পগুলি মানুষের ঘরে ঢুকে গেছে, সেখানেও কোনো দ্বিচারিতা হয়নি যে সিপিএম পাবে না, তৃণমূল পাবে, বিজেপি পাবে না, আইএসএফ পাবে না, এরকম বিচার কিন্তু আমাদের মামাটি মানুষের নেত্রী করেননি। রতিন ঘোষের মতন একজন বিধায়ক তথা মন্ত্রীর কাছে গেলে কোনো সমস্যা নিয়ে আপনাকে ফিরিয়ে দিয়েছে, এদিন মনে হয় না কাউকে দেখতে হয়েছে। তাহলে আমরা কিন্তু গত ইলেকশনে এই অঞ্চল থেকে, এই গ্রাম থেকে অনেকটা নিরাশ হয়েছিলাম, অনেকটা দুঃখের সঙ্গে সেটা জানালাম। তাই যারা সামনে এসছেন তাদেরকে অনুরোধ করব যে কথাগুলো আপনারা শুনে যাবেন। যদি কোথাও মনে হয় যে অযৌক্তিক আছে, কোথাও মনে হয় যে ভুল আছে, আমাকে একটু বলবেন। আজকে যখন ভোরের ঘণ্টার ধ্বনি শুনি বা আরতির ধ্বনি হয়, আরতি হয়, শঙ্খ বাজে, ভোরবেলায় আমাদের মন্দির খোলে, তাদের পুজো হয়, বলুন তো তখন আমরা রামকে ডাকবো না কৃষ্ণকে ডাকবো, শীতলা মাকে ডাকবো না শিবকে ডাকবো, এই সিদ্ধান্তটা কে নিই? আমরা নিজেরা নিই। আমার যেই ইষ্ট দেবতা হিসাবে যাকে আমি বিশ্বাস করি, যাকে আমি মানি, ভিন্ন সত্তা, আমরা জানি একটা সুপ্রিম পাওয়ার আছে, তার ভিন্ন সত্তা হচ্ছে বিভিন্ন ঈশ্বর, আমাদের দেবদেবী, 33 কোটি দেবদেবী, এবং যার কাছে যার বিশ্বাস, যে যার কাছে ভরসা পেয়েছেন, যাকে অন্তর থেকে বিশ্বাস করে তার উপকার পেয়েছেন, সে তাকেই ডাকে, তাই তো? হঠাৎ